রাজ্যের আবাসন প্রকল্প বাংলার বাড়ি গ্রামীণের উপভোক্তাদের তালিকা নিয়ে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় দুই ফেজেই বহু অযোগ্য ব্যক্তি অনৈতিকভাবে সরকারি সুবিধার ভোগ করছেন বলেই ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল নবান্নে। সেই সমস্ত অভিযোগের জেরে এবার নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। উপভোক্তাদের তালিকা থেকে ভুয়ো ও অযোগ্যদের নাম পুরোপুরি ছেঁটে ফেলতে রাজ্যের সমস্ত জেলাশাসকদের এক জরুরি নির্দেশিকা পাঠিয়ে অবিলম্বে ফুল রিভেরিফিকেশন বা সম্পূর্ণ পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 25শে মে রাজ্য সরকারের কড়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প চালু হওয়ার পর থেকেই সাধারণ নাগরিক, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যম থেকে লাগাতার অভিযোগ আসছিল যে বহু অযোগ্য ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তদন্তে সেই অভিযোগ প্রমাণিতও হয়েছে এবং বেআইনিভাবে নেওয়া টাকা উদ্ধারও করা সম্ভব হয়েছে। নবান্নের লক্ষ্য, উপভোক্তাদের তালিকায় যেন একজনও অযোগ্য বা ভুয়ো আবেদনকারীর নাম না থাকে। সেই কারণেই নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম ও দ্বিতীয় দফার এমন সমস্ত উপভোক্তা যারা ইতিমধ্যেই সরকারের কাছ থেকে অন্তত একটি কিস্তি টাকা পেয়ে গিয়েছেন, তাদের প্রত্যেকের যোগ্যতা জেলা প্রশাসন আধিকারিকদের দিয়ে পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করাতে হবে। একই সঙ্গে তদন্তকারী আধিকারিকদের SIR 2026-এর ASDD তালিকা খতিয়ে দেখে সেই রিপোর্টও জমা দিতে বলা হয়েছে, যাতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া সহজ হয়। এই বিশাল মাপের পুনর্যাচাইয়ের কাজ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন মডিউল তৈরি করেছে রাজ্য সরকার। এই অ্যাপটি কিভাবে কাজ করবে তা নিয়ে গত 25শে মে সন্ধ্যা 6টাতেই জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা শাসক এবং DNO ও টেকনিক্যাল অফিসারদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক বা ভিডিও কনফারেন্সও সেরে ফেলেছে নবান্নের আধিকারিকরা। কাজের গতি বাড়াতে এবং কড়া নজরদারি চালাতে মহকুমা ও ব্লক স্তরের উচ্চপদস্থ আধিকারিকদের মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ার জন্য জেলা প্রশাসনগুলিকে একেবারেই অতিরিক্ত সময় দিতে নারাজ রাজ্য প্রশাসন। উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ মেনে আগামী 30শে মের মধ্যেই রাজ্যের সমস্ত জেলার এই পুনর্যাচাইয়ের কাজ সম্পূর্ণ শেষ করার জন্য সমস্ত স্তরের জনবল ও সম্পদকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু কাজ শেষ করাই নয়, আগামী 30শে মে বিকাল 6টার মধ্যে প্রতিটি জেলার জেলাশাসকের নিজস্ব স্বাক্ষর সম্মিলিত একটি বিশদ রিপোর্ট, কাজ শেষের শংসাপত্র এবং চিহ্নিত হওয়া অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো তা নির্দিষ্ট সরকারি ইমেল আইডিতে পাঠানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 2026-এর পঞ্চায়েত ও লোকাল নির্বাচনের আগে গ্রামীণ আবাসন প্রকল্পে স্বচ্ছতা ফিরিয়ে এনে আম জনতার ক্ষোভ প্রশমন করাই এখন নবান্নের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে ওয়াকিবহল মহল। আর সেই কারণেই মাত্র 5 দিনের মধ্যেই এই ক্র্যাশ ডেডলাইন বেঁধে দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামানো হচ্ছে গোটা রাজ্য প্রশাসনকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।